মেয়েরা যারা আছো ভালো করে শুনে রেখে দাও, যারা যারা বন্ধনে টাকা নিয়েছো, আবার 4-5টা মেয়ে গ্রুপ করছে, আবার একটা মেয়ের নাম রাখছে তোমার নাম ম্যাডাম। হ্যাঁ হয়েছে না? ব্যাংকে লাইন দিয়ে বলছে আমাদের ম্যাডাম যা বলবে তাই। ম্যাডাম তোমায় যে কি অবস্থা করবে তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। শিকে করে মাংস ভরে কাবাব করে দেখেছো? হ্যাঁ, রেডি হও, তোমায় কাবাব করবে একদম। যারা বন্ধনে টাকা নিয়েছেন কাল সকাল হতে হতে টাকা ফেরত দিয়ে দেন, জমি ফমি বিক্রি করে। যদি তাছাড়া ওই অবস্থায় মরে যান তাহলে আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই। জি, আর গীবত, এই গীবত আবার এত মারাত্মক, পুরুষ মানুষরা যা করে ওরা তার থেকে বেশি করে। এই ঠিক বলছি না ভুল বলছি? চলুন আল্লাহ নবীর একটা হাদিস নিয়ে নেন। বিশ্ব নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না মন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে ঝগড়াঝাটি বেশি করে নিজ স্বামীর সনে। তৃতীয় কারণ হলো শোনো সমাচার, গীবত যে বেশি করে দুনিয়া মাঝার। এহেন কারণে ওগো অধিক নারীগণ বেশি বেশি যাবে, তারা যাবে জাহান্নাম। আল্লাহর নবী মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে দেখলেন, শুধু যেন গরিব মানুষেরা আর যেন দুর্বল মানুষেরা তারা যেন সব জান্নাতে। আল্লাহর নবী জিবরিলকে বললেন আমাকে জাহান্নাম দেখানো হোক। জাহান্নাম দেখানো হলো। বিশ্ব নবী বলছেন জাহান্নামের ভিতরে সব যেন ধনী মানুষেরা, আর অধিকাংশ যেন নারীদেরকে জাহান্নামের লোহার আকর্ষিত করে তাদেরকে যেন টাঙানো রয়েছে। আল্লাহর নবী ওইখান থেকে ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বললেন, ইয়া মাশারান নিসা, ও জগতের যত নারীরা, বেশি করে তোমরা দান করো, তাসাদদাক না, বেশি করে সাদকা করো। একজন মহিলা বললেন, ও দয়ার নবী, আমরা কেন সাদকা বেশি করে করব? আপনি সাদকা করার কথা কেন পুরুষদের ব্যাপারে আপনি বলছেন না? বিশ্ব নবী বলছেন, মহিলা রে, শুনে রেখে দাও, আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামের ভিতরে দেখে এলাম। মহিলা বলছেন, আল্লাহর নবী গো, জাহান্নাম থেকে যাতে বাঁচতে পারে, জাহান্নাম থেকে যাতে পরিত্রাণ পেতে পারে, আপনি দয়া করে আমাদেরকে তার কিছু আমল বলে দেন, আর আমাদের যে আমলের কারণে আমরা জাহান্নাম যাব ওই আমলগুলো আপনি আমাদেরকে ধরিয়ে দেন, তাহলে ওই কাজগুলো আর করব না। বিশ্ব নবী তিনি বলছেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না মন। এক নম্বরের কারণ নারী জাহান্নামে যাবে, অল্প জিনিসে মন ভরে না। দিনাজপুরের মেয়েদের ভরে। আপনার বহুকে বাড়ি গিয়ে টেস্ট করে দেখবেন। আজকে একটা ওড়না কিনে নিয়ে যাবেন জলসা থেকে, বাড়ি রাতে আলমারিতে রাখবেন, আর সকালবেলাও ঠিক এইভাবে ধরে বলবে, ছি 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 ছি, তোমার চোখ নাই? হ্যাঁ, এ তোমার নানির বয়সের মেয়েরা পড়ে। আমার এখন 24-25 বছর বয়স, তোমার চোখে এইটা ঠেকলো? ও বলবে, ওর অল্প জিনিসে মন ভরবে না। দুই, আপনার মেয়েকে আর কি বলবো, আমাদেরই বাড়িওয়ালিদের ভরে না, তো আপনাদের বউদের ভরবে কি করে? হ্যাঁ, সরিষার ভিতরেই তো ভূত। আমিও বাপের এক বেটা, বুঝলেন, একটাই বেটা। আমার মায়ের 4 বেটি। তা কখনো জলসা টলসা করে যখন বাড়ি যাই, যখন যেখান থেকে যেটা পছন্দ হয় ওর জন্য কিনে নিয়ে যাই। বাংলাদেশে যখন যাই তো মনে হয় 20-30টা জামা কাপড় শুধু ওরই জন্য নিয়ে আসি। আমার আব্বা আবার একটা বৌমা বলে সব জমাতে জামা কাপড় কিনে দেয়। আমার মা একটা বৌমা বলে ফেরিওয়ালাদের কাছ থেকে লুকিয়ে চুরিয়ে সব সময়তেই দেয়। আবার আমার স্ত্রীর বাপের একটা বেটি, ওর বাপ মাও সব সময়তে দেয়। আমার 4টে দিদি, তারা সব সময়তেই দেয়। আর আমি বাড়িতে থাকতে পারি না, সময় দিতে পারি না বলে অন্তত জামা কাপড় বেশি করে কিনি, যাতে অন্তত এইগুলো নিয়ে একটু ভুলে থাকে। আমাকে তাই মাঝে সাঝে বলে, তোমার জলসার 12টা বাজিয়ে দেবো।
তোমার জলসার 12টা বাজাবো আমি। অনেক কথা বলে, তা বছরে মনে হয় 100টা জামা কাপড়ের সেট ওরই হয়, আবার দুতলা বাড়ির সব আলমারি টালমারি সব ভর্তি ওরই জামা কাপড়। তা কখনো যদি জলসা শেষ করে বাড়িতে গিয়ে একটু আনন্দ করে বলি, চলো তো তামিমের মা একটু কলকাতা সায়েন্স সিটির দিকে বেরিয়ে আসি, গাড়িটা বার করছি, চলো ড্রাইভারকে ডাকি। তো আমার স্ত্রী আমাকে এ কথা বলে, কি পরে যাব, ভালো শাড়ি নেই। কি বুঝলেন? হ্যাঁ, আমাকে বলে কি পরে যাব, ভালো শাড়ি নাই। মনে মনে বলি, রে বছরে তোকে 100টা সেট দেওয়ার পরেও তুই যদি বলিস ভালো শাড়ি নাই, তা রিক্সা চালকের বউ তাহলে কি বলবে? হ্যাঁ, এর নাম নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বলছেন, শোনো, দ্বিতীয় নম্বরে তোমরা জাহান্নামে যাবে নারী, স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করো না। তাই আপনাদের করে তো করে? ওই একটা লোক এরম করছে, মানে খুব বিপদে আছে বেচারা, খুব বিপদে। আপনার ব্যাপারে অভিযোগ করছে হাত তুলে, মানে ওই বেচারা খুব বিপদে আছে। এখানকার পঞ্চায়েত আছে নাকি এখানে কেউ? কাল সকালে ওর বাড়ি যাবেন, একটু বিচার করে দিয়ে আসবেন, কেন চাচি আমার ভালোবাসে না। বুড়া লোক এরম করছে, মানে কঠিন বিপদে, কঠিন বিপদে। ও মনের কষ্ট দিয়ে হাতটা তুলেছে, এমনি তুলতে পারেনি, খুব কষ্টে আছে বেচারা। চাচি আমার যদি এখানে থাকেন তাহলে একটু বুড়াটাকে সেবা যত্ন করিয়ে না, আর কদিন তো আছে, তারপরে চলে যাবে। আহা, আল্লাহ নবীর আর আয়েশার কি প্রেম ছিল, কি ভালোবাসা ছিল। হাদিসের একটা অংশ আপনাকে বলছি, শুনুন, তারপর আবার গীবত বলবো। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। আল্লাহু আকবার বলে। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত আয়েশা চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্ব নবী আমাকে এত প্রেম করতেন, এত ভালোবাসতেন, আমি গেলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, গেলাসটা রেখে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি ওই জায়গাটাতেই আল্লাহ নবী মুখ লাগিয়ে পানি পান করেছেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি গোস্তটাকে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার দস্তরখান থেকে তুলে নিয়ে আবার মুখের ভিতরে দিয়ে রস বার করে করে নবী আমার খেতেন। এত প্রেম ছিল। আপনার স্ত্রী আপনার আটু খায়, ও হারাম করে বিড়ির গন্ধতে ঘুম হয় না, তো আটু খাবে। ও যে রাতে আপনার পাশে থাকে, এটা আলহামদুলিল্লাহ পড়ুন, বুঝলেন না? ও যে রাতের বেলা আপনার পাশে থাকে, এইটাই আলহামদুলিল্লাহ পড়ুন। আঁটু খাওয়া তো দূরের কথা। হ্যাঁ, ছি ছি ছি, আপনার আঁটু খাওয়া যায়? সারাদিন টানছে হারামখোর, সারাদিন যেইখানে বসে আছে বিড়ি টানছে, ওর পাশ দিয়ে যাওয়া যায় না। মাঝে সাঝে বাসে ট্রেনে কোনো লোক থাকলে মনে মনে ভাবি যে এর বউ তাহলে কি করে থাকে। হ্যাঁ, কঠিন অবস্থা। আবার কিছু যুবক ছেলেরা দেখছি হা করে ঢেলে দিচ্ছে, পাঁটি ছাগলের মতো সারাদিন ফিচিক 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 করেই যাচ্ছে, করছে না? সারাদিন ছাগলের মতো ম্যার 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 করে চিবাচ্ছে। ও হারামখোরদের জন্য একটু ট্রেনে যাবেন, বাথরুমে যেতে পারবেন না, আপনি হসপিটালের সিঁড়ি দিয়ে উঠবেন, উঠতে পারবেন না, পারবেন? ওই ফিচিক ফিচিক সব জায়গাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে নারীর কথা বলছেন, এই নারীরা শোনো, জাহান্নামে যদি যেতে চাও এই তিনটে কাজ করে নাও। যদি জাহান্নামে যেতে চাও, এক, কি করবে? অল্পতে মন যেন ভরে যায়। লকডাউনের সময় স্বামীতে তোমার দামি কিছু এনে দিতে পারেনি, আজকে পর পর 3 মাস তুমি বলছো একটা ব্লাউজ এনে দাও, ব্লাউজ এনে দাও, স্বামীর ইনকাম কম, দিতে পারেনি। তুমি যদি আল্লাহওয়ালি মেয়ে হও তাহলে এটাই বলবে যে আলহামদুলিল্লাহ, তুমি যেটা এনেছো এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহওয়ালি মেয়ে। আর যদি আপত্তি করে দেয় তাহলে হস্তিনী মেয়ে। আজকে 1 সপ্তাহ মাছ মাংস কিছু আনতে পারেনি, গরিবের সংসার, প্রত্যেক দিন ডাল আর আলু ছানা, ডাল আর আলু ছানা প্রতিদিন, আলহামদুলিল্লাহ।
মাঠ থেকে শাক এনে ভেজে খাচ্ছে, আলহামদুলিল্লাহ, গোশ মাছের দরকার নেই। প্রেম ভালোবাসা থাকলেই চলবে। কি বলছি বুঝতে পারছেন না? 2, স্বামীর সেবা করবেন, ওর ব্যবহার খারাপ হলেও আর ওর ব্যবহার ভালো হলেও ওকে আপনার সেবা করা লাগবে। যত খারাপই ওর ব্যবহার হোক, ওর আপনার সেবা করা লাগবে, লাগবেই। তবে স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা হাদিস কোরআনে কোথাও নেই। মেয়েদেরকে বলে দিয়ে গেলাম, স্বামীর পায়ের তলায় জান্নাত এটা হাদিস কোরআনে কোথাও নেই। পুরুষের পায়ের তলায় জান্নাত নেই। আমরা ছোট থেকে শুনে আসছি বাপ মায়ের পায়ের তলায় জান্নাত, শুনে আসছি কি না? হ্যাঁ, শুনে আসছি। হাদিস কোরআনে কোথাও নেই। আমি মমতাজুল ইসলামের কথা বলে দিয়ে গেলাম দিনাজপুরে, বাপ মায়ের পায়ের তলায় জান্নাত এই শব্দটা হাদিস কোরআনে নেই। তবে হাদিসে এটা আছে, মায়ের পায়ের তলায় জান্নাত। কি বলছি বুঝতে পারছেন? কি বললাম? মায়ের পায়ের তলায় জান্নাত, বাপ মায়ের পায়ের তলা, এই দুটো শব্দে এক জায়গায় করা যাবে না। তার মানে পুরুষ মানুষের পায়ের তলায় কিছুই নেই, শুধু চামড়ার জুতো। আর মায়ের পায়ের তলায় কি কি? জান্নাত। তুমি নারী, হয়তো তুমি এটা ভুলে গেছো, তোমার পায়ের তলাতে আল্লাহর জান্নাত রেখে দিয়েছে। তুমি এটা ভাবতে পারো নিজেকে যে আমি কত ভাগ্যবতী যে আমার পায়ের তলা আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। মানে তোমার থেকে জান্নাতের মর্যাদা বেশি নয়। যতই সোনা দানা হীরামণি মুক্তা ওখানে রেডি করা থাক, একটা মেয়ের পায়ের তলার যা দাম, জান্নাতের তার থেকে কম দাম। কি বুঝলেন আপনি? আপনার কত মর্যাদাটা বুঝতে পারছেন? এই মেলাতে আসার সময় দেখছিলাম কত মেয়ে ঘুরছে ওড়না নাই গায়ে। আহা, একটা দুঃখের হাদিস আপনাকে সামনে বলছি, একটা ঘটনা বানি ইসরাইলদের। আল্লাহ নবী এই হাদিসটা আব্দুল জব্বার ভাইও বলেছেন যে একজন বেশ্যা মহিলা, পতিতালয়ের নারী রাস্তা দিয়ে যাচ্ছিল। পতিতালয়ের নারী যেতে যেতে দেখছে যে একটা পিপাসায় কাতর হয়ে যাবে একটি কুকুর কাদা মাটিগুলো জিভ দিয়ে চাটছে। তা মহিলাটির মনে দয়া হলো যে আমার যেমন পিপাসা পেলে কষ্ট হচ্ছে, কুকুরটারও নিশ্চয় তেমন কষ্ট হচ্ছে। মহিলাটি কি করলেন না, মহিলাটি নিজের গায়ের ওড়নাটা খুলে মোজাটা ওড়নাতে বেঁধে কূপ থেকে পানি তুলে কুকুরটাকে পানি পান করিয়ে ওকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। শুনেছেন এটা? হাদিস থেকে শিক্ষা কি পেলেন? মানে তখনকার দিনে বেশ্যা মেয়েরা, পতিতালয়ের মেয়েরা ওড়না ব্যবহার করত। বুঝতে পেরেছেন ঘটনাটা? তখনকার দিনের পতিতালয়ের মেয়েরা ওড়না ব্যবহার করত। তাছাড়া ওড়না পেল কোথায় পানি তোলার জন্য? আল্লাহ নবী তো একথাই বলছেন যে ও নিজের ওড়নাটা দিয়ে পায়ের মোজা করে পানি তুলেছে। তার মানে তখনকার দিনের বদমাশ মেয়েরা ওড়না ব্যবহার করতো। আরে মুসলমান ঘরের মেয়ে ওড়না ব্যবহার করে না। রাস্তাতে যান, মিনিমাম 200টা মেয়ে পাবেন গায়ে ওড়না নেই, শুধু জ্যাকেট পরে ঘুরছে। এদের বাপগুলোকে যদি একবার এখানে দেখা যেত, একটা কাঁচা কুঞ্চি নিয়ে ওদেরকে সাইজ করা দরকার ছিল। হারামখোর কোথাকার বদমায়েশ। তোমার মেয়ে ওখানে ঘুরছে, তুমি দেখতে পাও না চোখে? তোমার মেয়ের বুকে ওড়না নেই? হ্যাঁ, অসভ্য কোথাকারে। আর এদের মা গুলোকেও মারের দরকার আছে। একটা কথা আছে, মা ভালো তার কি, মা ভালো তার বেটি ভালো, আর বাপ ভালো তার বেটা ভালো। দেখো একটা কথা আছে না, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। একটা কথা আছে, বাপ যেমন হবে বেটা তেমন হবে, মা যেমন হবে বেটি তেমন, গাই যেমন হবে তার বাছুরের সাইজ তেমন হবে। গাই যদি বেঁটে হয়, বাছুরের সাইজও বেঁটে। আর বাছুর যদি ভালো হয় চাঙ্গা, গাইও যদি চাঙ্গা হয় তার দুধও হবে চাঙ্গা, আর দুধ যদি চাঙ্গা হয় তার ঘি হবে খুব ভালো, তাই না? তাহলে সব সূত্র ভালো হতে হবে। তুমি যেমন নারী, তোমার পেটে তুমি আব্দুল কাদের জেলানি আশা করতে পারো না। তোমার পেটে বাচ্চা, তুমি সিরিয়াল খুলে দিয়ে টিভির সামনে বসে আছো, আর তুমি দোয়া করছো আল্লাহ আমার ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয়, আল্লাহ আমার ছেলে যেন কোরআনের হাফেজ হয়। ও ইবলিস শয়তান হবে জন্ম হওয়ার পরে। ও যখন পেটে ছিল তখন তো তুমি সিরিয়াল দেখতে মগ্ন ছিলে, তুমি তখন টিভি দেখতে মগ্ন ছিলে, ছেলে কি ছিলে না? মায়েরা খুব সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলছেন ওরা বেশি বেশি গীবত করে। গীবত মারাত্মক বড় পাপ। আল্লাহ নবী বলছেন নারী খাস করে জাহান্নামে যাবে
কিসের কারণে যাবে? গীবত করার কারণে যাবে। আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজত করুক, বল আমিন। কেউ কারুর কথা কাউকে বলবো না ইনশাল্লাহ। হ্যাঁ, আর বিশেষ করে এটা বলে দিয়ে যাচ্ছি, ওই চায়ের দোকানে বসে এখানে ওখানে আড্ডা দিয়ে আমাদের ইমাম সাহেব এই করেছে, আমাদের মৌলভী সাহেব এই করে, আমাদের অমুক সাহেব তাই করে, এই সব একদম করিয়েন না। অমুকের বউ এই করে, অমুকের মেয়ে এই করে, করলে আল্লাহ তাআলা বলছে ওদেরকে জাহান্নামে বেঁধে দেওয়া হবে দড়িতে করে। ইনশাআল্লাহ আমরা এই বেঁধে দেওয়া থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, জাহান্নামে লাঠিতে করে দড়িতে করে বাঁধা হবে কাদের? যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। বন্ধুরে, মাল কেমন জিনিস শুনে রেখে দেন। এই যে দুনিয়ায় মাল আপনি দেখতে পাচ্ছেন, টাকা পয়সা জমি জায়গা, এটা আপনার নয়। সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে এমন এক জায়গায় যেখানে আপনার হাতের সোনার ঘড়িটা নিয়ে যেতে পারবেন না, আপনার পরনের লুঙ্গিটা খুলে দিয়ে চলে যেতে হবে। সাদা কাপড়টা শুধুমাত্র পরানো হয় এই কারণে যাতে আপনার লজ্জাস্থানটা হেফাজতে থাকে। তাছাড়া আপনি যেমন এসেছেন ন্যাংটো হয়ে, আপনাকে চলে যেতে হবে ন্যাংটো হয়ে। পৃথিবীতে কিসের এত বাহাদুরি? টাকা তুমি কামাচ্ছ হারাম পথে না হালাল পথে, এটা দেখার প্রয়োজন মনে করছো না। টাকা আর টাকা, আজকে 1 লাখ টাকা হলো, কালকে 2 লাখ টাকা হলো, পরের দিন 3 লাখ টাকা হলো। শুধুই তুমি গুনতে ব্যস্ত রয়েছ আর মনে মনে ভাবছো টাকা আমাকে বাঁচিয়ে দিবে। শুনে রেখে দাও, সারা ভারতবর্ষের বামফ্রন্টের সব থেকে বড় নেতা, তার নাম জ্যোতিবাবু। জ্যোতিবাবুর নাম শুনেছেন? মারা গেছে। ডাক্তার বিধানচন্দ্র রায় মারা গেছে, বেঁচে নাই। কিছুদিন আগে মারা গেছে কোটি কোটি টাকার মালিক, তার নাম হচ্ছে লতা মঙ্গেশকর, আর বেঁচে নাই। কিছুদিন আগে মারা গেল বাপি লাহিড়ী, আর বেঁচে নাই। কিছুদিন আগে মারা গেল কাদের খান, আর বেঁচে নাই। কিছুদিন আগে চলে গেল দিলীপ ঘোষ, আর সবাই মারা যাবে। পৃথিবীতে কেউ কোনোদিন বেঁচে থাকবে না। দুনিয়ার মালটা কেমন আপনাকে বলি, শুনে রেখে দেন। বিশ্ব নবী তিনি বলেছেন মাল হলো 3টা। যেটা তুমি খাও এটা তোমার মাল, যেটা তুমি পড়ো এটা তোমার মাল, যেটা তুমি আল্লাহর রাস্তায় খরচা করো এইটা তোমার মাল, বাকিগুলো একটাও তোমার না। আপনি টিকিট কেটেছেন ট্রেনের, এখান থেকে কলকাতা যাবেন, আপনি সিটে বসে আছেন, আর একটা লোক সাইডে দাঁড়িয়ে আছে। ও যতক্ষণ না পর্যন্ত আপনি উঠবেন ততক্ষণও কিন্তু ওই সিটে বসতে পাবে না। আপনি এখান থেকে চলে গেলেন, বোলপুর পার হলেন, আপনার সিটের মর্যাদা আস্তে আস্তে করে কমে যাচ্ছে। বন্ধুরা আমার, আপনি উঠে যাবেন, আপনার সিটে আরেকজন বসবে। আপনি বাসে উঠেছেন, মালদায় যাবেন, আপনি মালদা পর্যন্ত পৌঁছাবেন, আর একজন দেখবেন সাইডে দাঁড়িয়ে আছে। আপনি উঠে গেলে আবার ও ওই সিটে বসবে। এর নাম হলো দুনিয়া, আর এর নাম হলো মাল। আপনি যে মালের সম্পদ পাহাড় জমা করে রেখেছেন, আপনার পাশে আর একজন খারাপ হয়ে আছে, আপনার বেটা। শুধুমাত্র সিট ছাড়তে যা দেরি, আপনার বেটারে মাল হয়ে যাবে। আপনি ইনকাম করেছেন, আপনার হবে না, আপনার বেটার হয়ে যাবে, আপনার বেটির মাল হয়ে যাবে। আপনি মারা যাবার পরে বেটা বেটি মাল নিয়ে ঝামেলা লেগে যাবে। বিশ্ব নবী তিনি বলেছেন, শুনে রেখে দাও, এই মাল তোমার নয়। 3টে জিনিস হলো তোমার। যেটা তুমি খাও এটার নাম হলো মাল, যেটা তুমি পড়ো এটার নাম হলো মাল, যেটা তুমি আল্লাহ রাস্তায় দাও এইটা হলো মাল, বাকিগুলো একটাও তোমার নয়। মাল বাঁচাতে পারবে? এ মাল কাউকে বাঁচাতে পারে? পারে না। আমাদের মাঝে একজন বাদশা এসেছিলেন, বাদশার নাম হলো বাদশা সেকেন্দার। সবাই নাম শুনেছেন। বাদশা সেকেন্দার মারা যাবার আগে তার বেটাকে বলে যাচ্ছে, বেটারা শোনো, আমি একজন বাদশা, একটা নিয়ম তোমাদেরকে বলে দিয়ে যাই। আমাকে যখন খাটিয়াতে তুলবে, খাটিয়ার 2 সাইডে হাতগুলো বার করে দিবে। ছেলেগুলো তখন বলছে, আব্বা এইটার কারণ কি? বাদশা সেকেন্দার তখন বলছে, সারা পৃথিবীর
মানুষ তারা যেন জেনে যায়, তারা যেন হুঁশিয়ার হয়ে যায় আমি একজন বাদশাহ, আর তারপরেও আমাকে খালি হাতে চলে যেতে হচ্ছে। বন্ধুরা আমার, এই মাল মাল করে আপনি সময় ব্যয় করে দিচ্ছেন, এই মাল আপনার হবে না। মাল আপনার হবে, বাঁচাতে পারবে? একদম বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার। মাল হলে দু তিনটা জিনিসের খুব ক্ষতি, বলে দিয়ে যাচ্ছি, শুনে নেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, তাই বলে কি মাল কামাই করতে হবে না? হ্যাঁ, মাল কামাই করতে হবে। মাল যদি কামাই করতে না হবে তাহলে ইসলামের জাকাতের বিধান এলো কি করে? হ্যাঁ, মাল অবশ্যই কামাই করবেন, মাল কামাই করতে কারোর অসুবিধা নাই। তবে ওই যে ভাই একটা জমি কিনবা, কোথায়? রায়গঞ্জে রাস্তার ধারে। কত করে শতক? পাটির দাম বলেছে 1 লাখ টাকা শতক। এ মাঝখান থেকে ওই কাস্টমারকে বলছে না 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা করে জমি বিক্রি হয়ে গেল। প্রত্যেক শতকে 50,000 টাকা করে দালালি খেয়ে নিল। এরকম লোক আছে দিনাজপুরে? আছে? এই মাল কামানো যাবে না। এই মাল কি? এই মাল কামানো যাবে না। তুমি কি করো? বড় ব্যবসা করো, বিশাল বড় ব্যবসা করো, কোটি কোটি টাকা ইনকাম করো, কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে এর জমি ওর দিকে করে দিয়ে মাঝখান থেকে 20 লাখ টাকা ঝেড়ে নিলে, এই টাকা যদি তুমি কামিয়েছো তাহলে তোমাকে বাঁধা হবে। কি বলছি বুঝতে পারছেন না? দড়িতে বাঁধা হবে। এইবার আপনাকে বলি, মাল, এই মাল ইনকাম করবেন, ইনকাম করার পরে আল্লাহর নবী বলেছে তুমি যেটা আগে পাঠিয়ে দিবে ওইটাই শুধু তোমার মাল। কি মাল? তোমার মাল। এবার একটা ঘটনা বলছি হাদিস থেকে, মন দিয়ে শুনুন। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবথেকে ধনী মানুষ কে ছিলেন? কে? হযরত উসমান। এখন কিছু মানুষের যদি টাকা হয়ে যায় তা কোন দিকে যে পা ফেলে ও দিশা পায় না। দিশা পায়? ডান দিকের পা বাম দিকে। আর এমন করে লুঙ্গি পরে, গাঁঠের নিচে লুঙ্গি পরে, আর ডান হাতে ঘড়ি, এক্সারসাইজ গেঞ্জি পরে ঘুরছে। কত টাকার মালিক! ক টাকা হয়েছে তোমার? এই ক টাকার মালিক হয়েছ? হ্যাঁ, এই দেখুন তাদের চরিত্র কেমন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় একবার দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ মানে এমন দুর্ভিক্ষ, মানুষ না খেয়ে মারা যাবে, মায়েদের বুকের স্তনের দুধ বন্ধ হয়ে গেল। এমন অবস্থা, শিশুগুলো তারা যেন খেতে পায় না, তাদের পায়ের সঙ্গে পা লেগে যাচ্ছে, তারা যেন চলতে পারে না রাস্তা দিয়ে। তারা মদিনার রাস্তাতে নেমে পড়েছে, আর রাস্তাতে নেমে পড়ার পরে তারা যেন দেখতে পাচ্ছে আজকে 1 দিন 2 দিন 3 দিন খাওয়া হয় না, যদি কেউ আমাদেরকে খেতে দেয়। ওই জনগণ লোকগুলো, ক্ষুধার্ত মানুষগুলো দূর থেকে দেখতে পাচ্ছে বড় একটা দল উটের পিঠে যেন তারা কোনো খাদ্য দ্রব্য নিয়ে আসছে। অনেকগুলি উট তারা যেন নিয়ে চলে আসতে, আর বাচ্চাগুলো যেন আনন্দ করছে আর বলছে মা ওই দেখো উটে করে আমাদের খাদ্য আসছে। মানুষেরা ভাবছে এই খাদ্য কার বাড়িতে আসতে পারে, মনে হয় আমাদের জন্য। মদিনার গলিতে গলিতে আস্তে আস্তে যেতে যেতে উটগুলো সব যেন ঢুকে গেল হযরতে উসমানের বাড়িতে। হযরতে উসমানের বাড়িতে যখন ঢুকে গেল তখন ব্যবসায়িকরা হযরত উসমানের বাড়িটা ঘেরাও করে নিল। আর ব্যবসাদাররা মনে মনে ভাবলো আজকে ব্যবসা ভালো হবে, উসমানের কাছে সস্তাতে মালগুলো কিনবো আর গরিব মানুষদের কাছে বেশি দামে বিক্রি করব। এই বলে ব্যবসাদাররা সব এসে, কেউ বলছে এই খেজুরের দাম 20 টাকা, কেউ বলছে এই জবের দাম 80 টাকা, 100 টাকার মাল বলছে 200 টাকা। এইরকম ভাবে সবাই যেন এক সাইডে দাঁড়িয়ে আছে বন্ধুরে আমার। আর ক্ষুধার্ত মানুষেরা, গরিব মানুষেরা, কোলে বাচ্চা নিয়ে মেয়েরা, তারা যেন এত ভিড়ের মধ্যে পেরে গেল হযরতে উসমান পর্যন্ত যেন তারা পৌঁছাতে পারছে না। যাবে যে ব্যবসাদারদের ঠেলাতে মানুষ যেতে পারছে না হযরত উসমানের কাছে।
ভিড়। হযরতে ওসমান ব্যাপারটা দেখলেন, এটা তো কঠিন ব্যাপার, মানুষ সব না খেয়ে রয়েছে। হযরতে ওসমান দরজা খুলে ঘরের ভিতর থেকে বলছো, ব্যবসাদাররা শোনো, এ মাল আমি বিক্রি করব না, আর তোমরা যে দাম দিচ্ছ এর থেকে বেশি দাম একজন দিবে। তোমরা যে দাম বলছো তার থেকে 10 গুণ বেশি একজন দাম দিবে, আমি তাকে মাল বিক্রি করে দিব। ব্যবসাদাররা তো অবাক হয়ে গেল যে খেজুরের দাম 100 টাকা, আমরা বলছি 200 টাকা, আবার আমাদের থেকে 10 গুণ বেশি দিবে বলছে। কে সে লোকটা? ব্যবসাদারটাকে। সমস্ত মানুষ জানো সেই ব্যবসাদারকে খুঁজতে লেগে গেল। কে সে ব্যবসাদার? কে সেই লোকটা? কে সেই ব্যক্তি যে 10 গুণ দাম দিয়ে সে এই মালগুলো কিনবে? হযরত ওসমান বলছেন, এদিকে সব বস্তাগুলো খোলো। বস্তাগুলো খুললেন একটা একটা করে, খাজুরের বস্তার দড়িটা খুলে বাচ্চাদের হাতে খাজুরগুলো ধরিয়ে দিলেন, নিজে হাতে বস্তা থেকে ময়দাটা বার করে ক্ষুধার্ত মানুষদের কাছে তুলে দিলেন। ব্যবসাদার অবাক হয়ে বলছেন, ওগো উসমান, এটা কেমন কথা হলো? আমরা তো ভেবেছি আজকের মাল নিয়ে সুযোগ করে ব্যবসা করব, আপনি আমাদের সেটাও করতে দিলেন না। হযরত উসমান বলেন, আল্লাহ বলেছে আমার রাস্তায় যদি কেউ 1 টাকা দিয়ে দেয় আমি তাকে 10 গুণ ফেরত দিয়ে দিই। আমি হযরত ওসমান এই হাজার হাজার উটের পিঠে যত মাল রয়েছে সমস্ত মাল মদিনার গরিব মানুষদের মধ্যে বিলি করে দিলাম। আমি আল্লাহর দরবারে এর 10 গুণ মালের দাবিদার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা পৃথিবীতে মাল কামাই করে আর যারা গুনে গুনে রাখে, শুনে রেখে দাও তোমাদেরকে জাহান্নামের ভিতরে দিয়ে ফি আমাদি মুমাদ্দাদা, তোমাদেরকে একদম পেঁচিয়ে পেঁচিয়ে জাহান্নামের রডে, জাহান্নামের খুঁটিতে তোমাদেরকে বেঁধে দেওয়া হবে। মাল তোমার কোনো উপকার করতে পারবে না। মাল যদি কামাই করাই লাগে হযরত উসমানের মতো করা লাগবে। আল্লাহর নবী তিনি জিহাদের ডাক দিলেন। জিহাদের ডাকে জিহাদের সৈন্য যাবে 30,000। কতদিন জিহাদ চলবে? 3 মাস। আল্লাহর নবী চাঁদা চাইলেন, তোমরা কিছু কিছু চাঁদা দাও। কেন? কোন সাহাবীর কাছে মাল নাই, কারোর কাছে টাকা নাই। হযরত উসমান বলছেন, আল্লাহর নবী গো, 3 মাস যাবত 3 ভাগের 1 ভাগ সৈন্যর যাবতীয় খরচ লাগবে, উট লাগবে, থাকার তাঁবুর ব্যবস্থা, তাদের তলোয়ার, তাদের পানির মশক, তাদের চাল ডাল, তাদের খাজর, তাদের কিশমিশ বাদাম, তাদের যুদ্ধের পোশাক, যা কিছু লাগবে আল্লাহর নবী আমি উসমান বলছি 3 ভাগের 1 ভাগ যত লোক যত সৈন্য তাদের সমস্ত মাল আমি উসমান বলছি বহন করে নিব। আল্লাহু আকবার। 30,000 লোকের মধ্যে হযরত উসমান বলছেন, আমি 10,000 লোকের 3 মাস দায়িত্ব নিলাম। এই আমার আগে আব্দুল জব্বার ভাই বলছিলেন, এতিমদের জন্য দেন, এতিমদের জন্য দেন, বলছিলেন না? বলছিলেন না? এতিমদের জন্য দেন। মাল তো অনেক জমা করেছেন। এই দেখুন হাদিস শুনুন আর বাস্তবে মেলান আপনার চরিত্রটা কেমন। এবার একটা ঘটনা বলছি আপনার সামনে, আপনি মন দিয়ে শুনুন, তারপরে চলে যাবেন, তার আগে নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বাচ্চা ছেলে এসেছে, একদম বাচ্চা। এই মেয়ে, এই চুপ করুন। একটা বাচ্চা ছেলে এসেছে, এসে বলছেন, আল্লাহর নবী আমার একটা খাজুরের বাগান আছে, খুব মন দিয়ে শুনুন, খাজুরের বাগান আছে, আর আরেকটা লোকের একটা বাগান আছে আমার বাগানের পাশেই। যখন ঝড় বৃষ্টি হয় তখন ওর বাগানের খেজুর আমার দিকে আসে আর আমার বাগানের খেজুর ওর দিকে চলে যায়। আল্লাহর নবী আমি মাঝখান থেকে একটা প্রাচীরের ব্যবস্থা করতে চাইছি যাতে আপসের মধ্যে ঝগড়া মারামারি না হয়। আল্লাহর নবী বলছেন, যাও যাও প্রাচীর তুলে দাও। আল্লাহ নবী বাচ্চা ছেলেটাকে যখনই বললেন তখনই বাচ্চা ছেলেটা মিস্ত্রি ডেকে তার সামনে পাঁচিল তুলতে লেগে গেল।
যাতে এর খেজুর ওর দিকে না যায়, ওর খেজুর এর দিকে না আসে। তা বাচ্চা ছেলেটা পাঁচিল দিতে 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 একটা গাছ ঠিক এইভাবে লেগেছে সীমানাতে, যে অর্ধেক ওই বাগানের মালিকের, অর্ধেক এই বাচ্চা ছেলেটার। তা বাচ্চা ছেলেটা আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আল্লাহর নবী আপনি একটু ওই বাগানের মালিককে বলেন যে যাতে গাছটা ও কেটে নেয়, আর না হলে আমি কিছু পয়সা দিচ্ছি, ও গাছটা আমাকে বিক্রি করে দেয়। ঘটনাটা মন দিয়ে শুনবেন শেষ পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানের মালিকের নাম হচ্ছে আবু লুবাবা। আবু লুবাবাকে ডেকে বলছেন, আবু লুবাবা এই এসো এখানে বাবু, এই বাচ্চা ছেলে এতিম তো, এর আব্বা নাই, এর আব্বা নেই, পরামর্শ দেওয়ার কেউ নেই, তুমি এক কাজ করো, ওই খাজুর গাছটা কেটে নাও আর নয় একে বিক্রি করে দাও। আবু লুবাবা বলছে, আল্লাহ নবী বিক্রিও করবো না, কেটেও নিব না। এরকম বদমাশ লোক আছে না? হ্যাঁ, মসজিদ তৈরি হচ্ছে, মসজিদ 1 বিঘা জায়গা দিলে মসজিদের বাথরুমটা একটু বড় করে হয়। তা ওকে বলছে, করিম চাচা জায়গাটা দাও না, তোমার দিকে তো জায়গাটা দিলে হয়ে যাবে। ও বলছে, আমি দেবো না, আমার বাপের জায়গা আমি যা ইচ্ছে তাই করবো। মানে এমন গরম দেখাচ্ছে, মনে হচ্ছে ওর কবর হবে ওইখানে, এমন গরম দেখাচ্ছে। একটা গরিব মানুষ মেন ফন্ডে জমি কিনতে পারেনি, তা পরের ফন্ডে কিনেছে। তা মেন ফন্ডে তো জায়গা, ওর রাস্তা লাগবে, লাগবে না, তাছাড়া বার হবে কি করে? তাও গরিব মানুষ বারবার এই জমির মালিককে গিয়ে বলছে, ভাই 3 ফুট রাস্তার ব্যবস্থা করে দাও, 3 ফুট। বলছে না, দেবো না। 3 বছর ঘুরছে গরিব মানুষটা, 3 ফুট জায়গা বিক্রি করে দাও ভাই, যা দাম 1 লাখ টাকা বেশি লিও। বলছে তাও দেবো না। এরকম ভালো লোক আছে? আছে, আছে। এ মারাত্মক কোয়ালিটির লোক। আবার এই সমস্ত লোকগুলো দেখবেন মাথায় টুপি, মুখে দাড়ি, বড় পাঞ্জাবিওয়ালাও হয়, বুঝলেন না? হ্যাঁ, কিছু কিছু লোক আছে তারা লেভেলধারী, যেমন মসজিদের ইমামের পিছনে পাবলিক কেউ লাগে না, 5 ওয়াক্ত নামাজিরা লাগে। দেখবেন মসজিদের ইমামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, পাবলিক কেউ বলে না, 5 ওয়াক্ত নামাজিরাই বলে। ঠিক বলছি না ভুল বলছি? এরাই গীবত করে। তা ওই লোকটা বলছে, আল্লাহ নবী আমি ওকে বিক্রিও করবো না, কাটবও না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছে, এক কাজ করো, এতিম তো, একটু দয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে না পেরে লাস্টে বলছেন, এই তুমি ওই গাছটা ওকে দাও, আর এর বিনিময়ে জান্নাতে একটা গাছ তোমায় দেওয়া হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গাছের জামিনদার থাকলাম। লোকটা তখন বলছে, জান্নাতেও গাছ চাই না। কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আবু লুবাবা, ওই জান্নাতের গাছের ব্যাপারে তুমি জানো? জান্নাতের একটা খাজুরের গাছ, একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর রাস্তা যদি চলে তবু ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। আল্লাহু আকবার, এত বড় গাছ। সেই মজলিসে বসেছিলেন আল্লাহর নবীর আরেকজন সাহাবী, তার নাম আবু দাহাদা। এবার মজা লেগেছে দেখুন। আবু দাহাদা সঙ্গে সঙ্গে উঠে বলছেন, আল্লাহর নবী আপনার কাছে আমি জানতে চাইছি, এই এতিম বাচ্চাটিকে খাজুর গাছটা দান করলে জান্নাতে একটা খাজুরের গাছ দেওয়া হবে। আপনি কি শুধুমাত্র আবু লুবাবা অর্থাৎ এই লোকটাকেই বললেন, না সারা পৃথিবীর মানুষকে বললেন? আল্লাহর নবী তখন বলছেন, সারা পৃথিবীর মানুষের জন্য ঘোষণা, এতিমকে যদি কেউ দান করে জান্নাতে তাকে একটা খাজুরের গাছ দেওয়া হবে। সেই গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর রাস্তা চললে যতটা রাস্তা যাবে তাও শেষ করতে পারবে না। আবু দাহাদা বলছেন, আল্লাহর নবী তাহলে আমি ওই গাছটা কিনে নিব। বলছে, কেমন করে কিনবে? বলছে, আমার কাছে অনেক প্রসেস আছে। আবু দাহাদা গভীর রাত্রিতে ওই বাগানের মালিককে গিয়ে বলছে, ভাই এই গাছটা তুমি আমাকে বিক্রি করে দাও। বলছে, কত টাকা দিবে? বলছে, টাকা দিব না, আমার একটা বাগান আছে, তার ভিতরে 600টা গাছ আছে খাজুরের, আর তার ভিতরে আমার বিল্ডিং বালাখানা আছে। বন্ধুরে আমার ছেলে মেয়ে সব ওই বাগানের ভিতরে বসবাস করে। আমার জায়গাটা, আমার ঘরটা, আমার খাজুরের গাছটা, ভিতরে পানির কূপ, সব কিছু তুমি নিয়ে নাও। এই খাজুরের গাছটা দয়া করে তুমি আমাকে দাও, আমি ওই এতিম বাচ্চাটিকে দান করে দেব। এই
কথা বলার পরে ওই বাগানের মালিক তখন বলছে, তুমি কি আমার সঙ্গে ইয়ারকি করতেছো? বলছে, না ভাই, আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর নামের কসম দিয়ে বলতেছি, ওই বাগানের সমস্ত মালিকানা তোমাকে দিয়ে দিলাম, এই গাছটা দাও। তখন বাগানের মালিক, ওই গাছটার যে মালিক, রাজি হয়ে গিয়ে বলল, আমি রাজি হয়ে গেলাম। আবু তাহাদা বাড়ি চলে গেলেন গভীর রাত্রিতে। বাড়িতে গিয়ে দরজায় ঠক 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 করে আওয়াজ করলেন। বিবি দরজা খুলে দিলেন। আবু তাহাদা বলছেন, ঘরের ভিতরে ঢুকবো না, বাইরে থেকে কথা হবে। বিবি বলছে, এটা আবার কেমন কথা? বলছে, আমার ঘর বিক্রি করে দিয়েছি, এই ঘর আর আমার নাই, এই বিল্ডিং বালাখানা আমার নাই। চলো, জামা কাপড় যা আছে গুটিয়ে নাও, আমার ছেলেগুলোকে নাও, মেয়েকে নাও, চলো আমরা ঘর থেকে বার হয়ে যাই, আমার এই বাগানটা আমি বিক্রি করে দিয়েছি। বিবি বলছে, কত টাকার বিনিময়ে? বলছে, টাকার বিনিময়ে নয়, আমি জান্নাতের একটা খাজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। বিবি বলছেন, কাম্মিন ইজকিন দারাহিন ইয়া আবা দাহাদা, এ আবু দাহাদা, ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ, তুমি জান্নাতের বিনিময়ে তোমার বিল্ডিং বালাখানা সব বিক্রি করে দিলে। আল্লাহ নবী বলেছে, জান্নাতের ভিতরের গাছটা 100 বছর একটা দ্রুতগামী ঘোড়া, একভাবে যদি চলতে থাকে তবুও তার ছায়া শেষ করা যাবে না। বিবি তখন স্বামীকে বলছে, এর থেকে প্রিয় জিনিস আর কি হতে পারে? আবু দাহাদা আল্লাহর নবীর দরবারে বিবি বাল বাচ্চা নিয়ে যেন একত্রিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই গাছটা কিনে এতিম বাচ্চাটিকে দান করে দিয়েছি। বিশ্ব নবী বলছেন, কাম্মিন ইজকিন দারাহিন ইয়া আবা দাহাদা, ধন্যবাদ ও ভাগ্যবতী বেটা, ও ভাগ্যবান মহিলার, ভাগ্যবতী মহিলা আর ভাগ্যবান পুরুষ, শুনে রেখে দাও, তোমাদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ একটা খাজুর গাছ নির্মাণ করে দিয়েছে, যার দ্রুত গতিতে একটা ঘোড়া চললে 100 বছর শেষ করা যাবে না। এই দেখুন, মাল যদি হতে হয় এই রকম মাল হওয়া লাগবে। আপনার টাকা বেশি হয়েছে মানে এটা নয় আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। মাদ্রাসা থেকে আসবে, মসজিদ থেকে আসবে, মক্তব থেকে আসবে, খানকা থেকে আসবে, এতিম আসবে, ফকির আসবে, যে কেউ আসবে, মেয়ের বিয়ের জন্য আসবে, তোমার কাছে হাত পাতবে। বিশ্ব নবী বলছেন, তোমাকে মাল দিয়ে পরীক্ষায় ফেলা হবে, মাল দিয়ে তোমায় পরীক্ষা করা হবে। এই এবার একটা কথা আপনাকে বলছি, আচ্ছা বলুন তো, মাধ্যমিকের পরীক্ষার প্রশ্ন যদি 2021 সালে যা হয়েছিল 22 সালেও যদি তাই হয়, তাহলে ছাত্র ছাত্রীরা আর কেউ পড়াশোনা করবে? করবে? করবে না। তাহলে এক এক বছর এক এক রকমের প্রশ্নপত্র, তাই তো? তাই এবার আপনাকে বলছি, প্রশ্নপত্র বিভিন্ন ক্লাসের বিভিন্ন রকমের। ক্লাস 1-এর যে প্রশ্ন ক্লাস 3 সেটা হয় হয় না, এক এক ধরনের প্রশ্ন। তা আল্লাহ তাআলা ঠিক তেমন এক একজনকে এক এক ধরনের পরীক্ষা করবে। সবার পরীক্ষা একরকম হবে না। হবে? হবে না। কিছু কিছু মানুষ প্রশ্ন করে, মৌলভী সাহেব আল্লাহ কত নিষ্ঠুর দেখুন। বলছে কেন? বলছে আমাদের গ্রামে একটা ছেলে হয়েছে, ছেলেটার হাতটা এইরকম, তো ও কি পাপ কাজ করেছে? আবার কিছু ছেলে আছে জন্ম থেকে অন্ধ, হয় না? কিছু ছেলে আছে তার মানে কি বলবো আপনার, হাতে পায়ে হাঁটছে, বাসে ট্রেনে দেখা যায় না। আবার কিছু লোক বলছে আল্লাহ কত বড় নিষ্ঠুর, একটা নিষ্পাপ শিশুকে এরকম করে বানালো। বলছে কি বলছে না? বলছে এটা ওটা আল্লাহ সৃষ্টি ওরকম নয়। ঘটনা হচ্ছে বিভিন্ন জনের পরীক্ষা বিভিন্ন রকমের। যার বেটাকে কানা করে দিয়েছে ওর বাপেরকে পরীক্ষায় ফেলা হয়েছে, যার বেটিকে বোবা করে দিয়েছে আল্লাহ ওকে পরীক্ষায় ফেলে দিয়েছে। আর একটা পরীক্ষা হলো এটা, দুনিয়াতে তোমাকে নিঃস্ব করে দেওয়া হবে, এটা একটা পরীক্ষা। আর তোমাকে মাল ভরপুর করে দেওয়া হবে, এটাও আর একটা পরীক্ষা। তোমার মাল দিয়েছে মানে গ্রামের যত ফকির মিসকিন সবাই আশা করবে তোমার কাছ থেকে কিছু পাওয়া যাবে। তোমার মাল হয়েছে বলে প্রত্যেক দিন তোমার বাড়িতে মিসকিন যাবে, ফকির যাবে, অসহায়
হয়ে যাবে। আল্লাহ বলছে ফকিরের মাধ্যমে পরীক্ষা করে নিব তোমার মাল দিয়ে আমার উপকার করলে না ক্ষতি করলে। কিছু কিছু ব্যবসা আছে না, কিছু কিছু ব্যবসা আছে দেখবেন আজকে 150 টাকা লাভ হয়েছে, কালকে হঠাৎ করে 4000 হয়ে গেছে। এরকম হয় না ব্যবসাতে? হয়। যেদিন হঠাৎ করে 4000 হয়ে গেছে খুব বগল বাজাচ্ছে যে আজকে দান মেরে দিয়েছি। হ্যাঁ, টাকা নিয়ে বাড়ি আসবে, হঠাৎ করে দরজাতে একটা অন্ধ লোক এসে বলবে 3-4 দিন খাওয়া হয়নি, কিছু দাও। ও তখন বলবে এই মাত্র ব্যবসা থেকে বাড়ি এসেছি, কানের কাছে ঘ্যার করো না তো। আল্লাহ বলছে এই যে 4500 দিয়েছি, সঙ্গে সঙ্গে ফকির দিয়ে টেস্ট করেছি। 4500 যেমন দিয়েছি ফকির দিয়ে টেস্ট করছি। হ্যাঁ, কালকে যাবে 12500 টাকা লস। এটা আল্লাহ পারে কি পারে না? হ্যাঁ, কিছু লোকের টাকা হয়েছে মাটিতে পা দিতে চায় না, চায় না, খুব বাড়াবাড়ি করে। ইমাম সাহেব থেকে শুরু করে মৌলভী সাহেব কাউকে ছাড়ে না, ছোট বড় খুব বলে। আপনাদের এলাকাতে যে গরুগুলো বেশি বদমাইশি করে, ওই গরুর মালিক দেখবেন তাদের গলাতে একটা করে বাঁশ ঝুলিয়ে দেয়, দেখেছেন? হ্যাঁ, বাঁশ ঝুলিয়ে দিলে গরু আর মারামারি করতে পারে, দৌড়দৌড়ি করে না। ওই বাঁশ বারবার পায়ে লাগে। তা আল্লাহ বলছে কটা টাকা হয়েছে বলে চিংড়ি মাছের মতো লাফালাফি করছো, আমার চিনো না, গরুর মতো গলায় ঘন্টা ঝুলিয়ে দিব। হ্যাঁ, এরকম করছে। কি ব্যাপার চাচা এরকম করছে? বলছে প্যারালাইসিস। কত টাকা হয়েছে দেখি একবার সারিয়ে আনো, যাও। বড় বড় রসগোল্লা সামনে রাখা আছে, বলছে চাচা খাও। বলছে সুগার। কত টাকা আছে? খাও। এই কত টাকার মালিক হয়েছে? খাও। এখান থেকে রায়গঞ্জে গেলেন ডাক্তার দেখাতে, রায়গঞ্জের ডাক্তার বলছে আমরা ঠিক রোগ ধরতে পারছি না, মালদায় চলে যাও। মালদায় গেলেন, রোগ ধরা যায় না, বলছে অ্যাপেলে চলে যাও কলকাতায়। অ্যাপেলোতে গেছে, বলছে রোগ ধরা যায় না, বলছে কলকাতা, বলছে এখানেও হবে না, ভেলোরে চলে যাও। এদিকে 3 বিঘা জমি বিক্রি হয়ে গেছে, শুধু রিপোর্ট করে রোগ ধরা যায় না। ভেলোর থেকে বলছে এখানেও ধরা যায় না, বাড়ি চলে যাও, আল্লাহ ভরসা। হ্যাঁ, বাড়ি চলে এলো, এসে বড় একটা ছাগল কিনে মাদ্রাসায় দান করছে। আল্লাহ বলছে এই খ্যাপা, দান করেও লাভ হবে না, তোর বড় অহংকার হয়েছিল, তোর রোগ ধরা পড়বে না, এইটাই তোর রোগ। রিপোর্ট করে তোর 12টা বেজে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, তোর রিপোর্ট করে 12টা বাজিয়ে দিব। এটা মাদ্রাসার জলসা, তাই তো? কিসের জলসা? হ্যাঁ, মাদ্রাসা। রাত্রি এখন 1টা বাজে, মানে আমি 2 ঘন্টা বকছি এইভাবে, আমি নিজেই বুঝতে পারিনি, মনে হচ্ছে 10 মিনিট হলো। আমার মনে হচ্ছে কিছু চালাক লোক আছে নাই, মাদ্রাসার ব্যাপারে কিছু চাইলে সুর করে উঠে পালাবে না? আসলে অতি চালাক তো ভালো নয়। দেখছেন সব লোক উঠছে, এবারে জানে মৌলভী সাহেব এবার লাইনে আসছে, টাকা ফাঁকা চাবে, ঠিক পালাবে। এ ভাই পালাচ্ছেন কেন? 10 মিনিট বসে যান। আরে আপনি বসার কারণে আর একটা লোক বসে থাকবে, আর আপনি চলে গেলে আর একটা লোক চলে যাবে। এটাই তো। বেশি চালাকি করিয়েন না, চালাকদের বেশি দিন টিকিট নাই। এই বলে দিয়ে গেলাম, যারাই পৃথিবীতে চালাকি করেছে তারাই বিপদে পড়েছে, পড়েনি? হ্যাঁ, একটা কাহিনী তাহলে বলছি, আপনি ভালো করে শুনুন। একটা লোক, তার পাতলা পায়খানা হচ্ছে, বুঝলেন, ডাক্তারখানাতে গেছে। চালাকদের কি হয় সেটা বলে দিই। তা ডাক্তার বাবু বলছে কতদিন হচ্ছে চাচা পায়খানা? বলছে 4-5 দিন। তো বলছে তাহলে গাট করে ওষুধ লিখে 500 টাকা ফিরিয়ে নিল। এখন ও বাড়ি চলে এসেছে, তোর বুড়িটা জিজ্ঞেস করছে হ্যাঁ গো খাদিজার আব্বা কি বললো ডাক্তার? ডাক্তার ঘোড়ার ডিম কিছুই বললো না, শুধু খাতা কাগজে লিখে দিয়ে ছেড়ে দিল, 500 টাকা ঝেড়ে নিয়েছে। এখন স্ত্রী বলছে তাহলে এক কাজ করো তো, ফটিকদের ফার্মেসে একবার যাও তো, ফটিকরা কি বলছে একবার দেখো তো। তা ফটিকদের ফার্মেসে গেছে, ফটিক দেখে বলছে চাচা 4-5 দিন পায়খানাটা হচ্ছে তো, ওই জন্য তোমার পেচ্ছাপ আর পায়খানা পরীক্ষা করতে দিয়েছে, আর এই 2টো ওষুধ দিয়েছে খেতে। ও বাড়ি চলে এসেছে, ওর স্ত্রী বলছে হাগো কি বললো? বলছে পেচ্ছাপ আর পায়খানা পরীক্ষা করতে বলেছে। তোর স্ত্রী আবার বলছে কতটা করে পরীক্ষা করতে হবে এটা জিজ্ঞেস করেছো? তা তো জিজ্ঞেস করা হয়নি। বুড়োটা তখন বলছে এতটা রাস্তা আবার হেঁটে যাবো, মাল একটু বেশি করে নিয়ে যায়, যদি শর্ট পড়ে এর থেকে দিয়ে দেবো। পেলে না নিয়ে ও রাতের বেলা যা খেয়েছে, সকালবেলাতে আগেকার দিনে মিষ্টির হাঁড়ি দেখেছেন, হ্যাঁ, 1 হাঁড়ি পায়খানা করেছে।
আর সকালে বাসি মুখে পেচ্ছাপ করেছে মোটামুটি 2.5 লিটার বোতলের অর্ধেক বোতল। এখন ওই মিষ্টির হাঁড়িতে যেটা পায়খানা করেছে ওইটা কাগজ দিয়ে জুত করে বেঁধেছে, হাতে ধরেছে আর বগলে পানির বোতলটা। চালাকদের কি হয় সেটা বলছি। এইবার ডাক্তারের কাছে যাচ্ছে পরীক্ষা করতে। আচ্ছা এটা জানেন তো, ডাক্তার বড় হলে তার কম্পাউন্ডার থাকে কি থাকে না? দুটো কম্পাউন্ডার ভাবছে যে চাচার মনে হয় ওষুধে ভালো কাজ হয়েছে, মনে হয় চাচা ডাক্তারের জন্য মিষ্টি আনছে। ওরা ভাবছে দূর থেকে, বুঝলে। এখন রাম আর শ্যাম দুইজনা, তার রাম একটু চালাক, ও শ্যামকে বলছে লোকটা আসার সাথে সাথে মিষ্টি হাঁড়ি আর পানি বোতলটা লুকিয়ে রাখবি, আর ডাক্তার যখন খেতে যাবে আমরা দুজন তখন মজা করে খাবো। এখন ডাক্তার বাড়ি চলে গেছে, এরা মিষ্টি হাঁড়ি লুকিয়ে রেখেছে, জানলা টানলা বন্ধ করে একদম জুত করে লাইট টাইট অফ করে দুজনা দুপুরবেলা খেতে বসেছে। এখন রাম তো চালাক বেশি, রাম ভেবেছে 2 পিস বেশি খাবো। ও মিষ্টির হাঁড়িটা খুলে হাত ঢুকিয়েছে প্রথমে, তখন বলছে সালা রসগোল্লা না তো দই, তো মানে বুড়ো মানুষের পাতলা পায়খানা, বলছে এটা তো দই, বলে চেটে দিয়েছে চ্যাট করে, বুঝলে। তার শ্যাম তখন বলছে আরে কেমন লাগছে, নুনতা নুনতা ভাবতো, তেমনি আমাদের এখানকার দই নয়, বিদেশের দই হবে বলে। এবার ও বলছে তাহলে আমি একটু টেস্ট করি, বলে ও একটু টেস্ট করছে, বলছে তোর কেমন লাগছে, বলছে তোরও যেমন আমারও তেমন। পানিটা ভেবেছে হয়তো আবে জমজমের হবে, আর বুড়ো মানুষের পেচ্ছাবে যা হয় দুর্গন্ধ, বুঝলেন না। তো অতি যারা চালাক হয় তাদের বিপদ কি? দেখবেন মিষ্টির দোকানে কিছু মাছি আছে সাইডে সাইডে রস খেয়ে পালায়, আর কিছু মাছি আছে খুব হিংসুকে। এরা ভাবে যে ওরা কেন খাবে, আমি একাই সব খেয়ে নেবো বলে দেখবেন রসের মাঝখানে গিয়ে ঝাঁপ দেয়। সকালবেলা দেখবেন একদম কোলা ব্যাঙের মতো ফুলে বসে আছে, দেখেছেন না? কথাগুলো বাস্তব না অবাস্তব? তা অতি চালাকি করতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। এখানে যারা বসে আছেন আল্লাহর নবীকে কারা ভালোবাসেন হাত তুলুন। একজন বাকি থাকবেন না কিন্তু, একজনও তুলুন। সবাই ভালোবাসেন, তাই তো? এবার একটা কথা বলি, নবীকে কেউ দেখেছেন জীবনে? হ্যাঁ, কিয়ামতের দিনে যেন একটু দেখা হয়, এই আশা কার কার আছে? আছে কার কার? নারে তাকবীর! আরে কর্ণাটকের মতো হোক, নারে তাকবীর, নারে তাকবীর! হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, আর কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পরো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। বন্ধুর যদি হও গো শালা আমার কেন নও, চলো শালা দুইজনাতে মুখের কথা কও। আর বলবো না, এটা মোটামুটি 150 লাইনের, অত সহজ। আর একটা একটুখানি বলি, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহু সোনা দানা নিচ্ছে, কেহু টাকা করি, কেহু জমি জায়গা নিচ্ছে, কেহু নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। হেমতাবাদের হাটে শুনি
শুনি বিক্রি হয় পাঁঠা, হেমতাবাদের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা, হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠারও মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী যেন বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। এটা এখানেই থাকবে। আবার এরকম করে আরো মোটামুটি বলবো 10টা মতো, যে নবীকে যারা ভালোবাসেন আর একবার নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। চলুন এবার একটা হাদিস শোনা যাক। একটা কথা আছে না, ভ্যাক না করলে ভিক মেলে, কিছু ভ্যাক করতে হয়। কিছু লোক দেখবেন এমনিতে বলছে মা দুটো ভিক দাও, মা দুটো ভিক দাও, কেউ দেয় না। আর কিছু লোক দেখবেন এইখানে সাদা ব্যান্ডেজ আর ভিতরে আখের গুড়, বুঝলেন না, নাই খাজুরের গুড় দিয়ে জুত করে ব্যান্ডেজ করছে, আর উপরে মাছি উঠছে পো 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 পো, আর লোকে ভাবছে টাটকা অ্যাক্সিডেন্ট হয়েছে রে, দে 20 টাকা দে। এরকম হয় না? হ্যাঁ, তার মানে কি ভ্যাক না করলে ভিক মেলে? মেলে না। এই গ্রামটার নাম কি? হে চুইনগর। চুইনগরে একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, বুঝলেন। তার প্রতিদিন চাল হয় 1.5 কেজি 2 কেজি, এই গ্রামেরই ছেলে। আর ওই হেমতাবাদের একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার প্রতিদিন চাল হয় 20 থেকে 25 কেজি। ছেলেটা ভাবছে আমি গ্রামের ছেলে, আমার হয় 1.5 কেজি, আর ও বাহির থেকে আসে ওরা হয় 20 কেজি, কি ব্যাপার কি? হ্যাঁ, নিশ্চয়ই কোনো রোগ একটা আছে। মেয়েটা এসেছে এই গ্রামে, প্রথম বাড়িতে দাঁড়িয়ে মেয়েটা বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, আর ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা তখন বলছে ওরে বাবা, চিটিংবাজ দেখেছি দেখেছি, তো মারাত্মক চিটিংবাজ, নবীর বেটির নামে চাল তুলছে। আর গ্রামের মেয়েদের মন খুব নরম হয়। মেয়েদের মন কি খুব নরম। ওরা দেখবেন যে মুরগিটা বেশি ডিম পারে, ওটা যদি মরে যায় যেমন কাঁদবে, ওর বাপ মরে গেলেও তেমন কাঁদবে, এত মন ওদের নরম, বুঝলেন না। ওই জন্য তো সব সময় ফেঁসে যায়, সব সময়তে ওদের মন খুব নরম, ওরা পরের কষ্ট দেখতে পারে না। দেখবেন না বিয়ে বাড়িতে যায় সব হায়ার হয়ে, আপনাদের দিকে যায় প্লেয়ার যেমন হায়ার করে, কাঁদার লোক যদি না থাকে 4-5টাকে ধরে নিয়ে যান, তোল পার করে দিবে। আল্লাহ তুই আর দেখতে পেলি না যে সব থেকে ভালো ইনকাম করে তাকে নিলি, কুঁজোটাকে দেখতে পেলি না? কাঁদতে কাঁদতে বলছে একটা মেয়ে, আল্লাহ এই বেটাটাকে তুলে নিলি, ওই খোঁড়াটাকে নিতে পারলি না? কাঁদতে কাঁদতে বলছে, তোদের মন খুব নরম। তা যার বাড়িতে এই মেয়েটা গান বলছে কি আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিক নাহি দিলে তোরা জান্নাত পাবি না। আমার বাড়ি মদিনাতে, আমি নবী মুহাম্মাদের বেটি, নাম হলো তার ফতেমা, চাল দিবি কিনা দিবি বল। এই মেয়েটা তখন দেখছে হলে হতেও পারে, হয়তো রূপ সেজে এসেছে, দে 1.5 কেজি চাল। ছেলেটা তখন ভাবছে ওরে বাবা তো কঠিন অবস্থা, তাহলে দাঁড়া তোর 12টা আমিও বাজাবো। এই ফতেমার স্বামীর নাম কি ছিল? হ্যাঁ, হযরত আলী। মেয়েটা আর একটা বাড়িতে গেল, গিয়ে বলছে আমার নাম ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটার আর সহ্য হলো না, মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে তখন বলছে আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি ফতেমা হবি তা আমি হযরত আলী। স্বামী স্ত্রী ব্যাপার, চাল যা হবে হাফ হাফ বলে মারামারি লেগে আছে, কঠিন মারামারি, কঠিন মারামারি। বলছে তুই যদি ফতেমা হবি তা আমি হযরত আলী, স্বামী স্ত্রী ব্যাপার। তা ভ্যাক না করলে ভিক মেলে? চলুন বুখারীর হাদিস শুনুন। হাদিস বর্ণনা করছেন আম্মাজান আয়েশা, হাদিস বর্ণনাকারিনী আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বা রক্ত পড়ে
তারপরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জনাব আল্লাহর রাস্তা বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে ডেকে বলছেন, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় হবে, আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, যার হাত লম্বা হবে তার সঙ্গে প্রথমে দেখা হবে। আম্মা জান আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলেন না। একটা লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাত মাপতে শুরু করে দিলেন। দেখা গেল আল্লাহর নবীর আরেকজন বিবি, নাম হলো তার সাওদা। সাওদার হাতটা লম্বা হয়ে গেল। আয়েশা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আয়েশা, আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না? কেন সাওদার হাতটা লম্বা হয়ে গেল? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা শুনে নাও, যারা দানের প্রতিযোগিতা করে, যারা দানের প্রতিযোগিতায় নামে, কিয়ামতের দিনে আমি নবী বলছি তার সঙ্গে প্রথমে দেখা করব। যারা দানের প্রতিযোগিতা করে। জি, এই একটা লোক বলুন তো যে আমি 5,000 টাকা দিব মাদ্রাসাতে। আল্লাহ নবী বলছেন জান্নাতে তার জন্য একটা খাজুর গাছ দেওয়া হবে, আর এই খাজুর গাছটা ওভারটেক করতে পারবে না 100 বছর একটা ঘোড়া যদি দৌড়ে দৌড়ে যায়। একটা লোক উঠবেন না, আপনার কাছে অনুরোধ, আপনি উঠে যাওয়া মানে আমি ভাববো আপনি একটা মাদ্রাসার ইট ভেঙে দিয়ে চলে গেলেন। কেন বলছে? আপনাকে দেখে আরেকজন পালাবে। আপনি 10 মিনিট বসুন, আমি 10 মিনিট আদায় করব। একটা লোক বলুন তো যে আমি অন্তত 5,000 না পারি 2,000 টাকা দিব, আমার আব্বা মায়ের জন্য দিব। বলুন তো একটা লোক। এই বলুন ভাই, একজন বলুন। ছি ছি ছি, একটা লোক বলুন। জি কই? একটা লোক বলুন যে আমি 2,000 টাকা দিব আমার আব্বা মায়ের জন্য। জি, ও 5,000 একজন দেন। ও তাই নাকি? কি নাম? নূর আলম। কি করেন? ও 10,000 দিবে। আর আমি জানি দুজন বক্তা মনে হয় কালেকশন করে নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা আমাকে আগে থেকে বলতে হতো একটু। আচ্ছা 10,000 টাকা দিবেন নূর আলম। আর একটা ভাই বলুন তো 10,000 মাদ্রাসার ছাদে ঢালাই হবে? হ্যাঁ, ছাদ ঢালাই হবে। আর একটা ভাই বলুন, আমাকে ক্ষমা করবেন আমি বুঝতে পারিনি। আর একটা লোক বলুন ভাই 10,000 টাকা বলুন প্লিজ, বলুন। আরে একটা লোক হাতটা তুলুন ভাই দয়া করে। এতিম বাচ্চারা পড়াশোনা করবে, গরিবের ছেলেরা, তো আপনার অনেক ভালো হবে। জি, ব্যবসাদাররা নেই, ঠিকাদার নেই গ্রামে, মহাজন নেই,